হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তোমরা অনেকদিন যাবত আমারে কমেন্ট করতেছিলা একটা ট্রাস্টেড আইডি সেলারের খোঁজ দেন। আমি কিন্তু কোনো ট্রাস্টেড আইডি সেলারে চিনিও না, জানিও না। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে আসলে ট্রাস্টেড আইডি সেলারকে। সেই জন্য আমাদের তাদের থেকে আইডি কিনতে হবে। আমি কিন্তু একটা আইডি সেলারে খুঁজে পাইছি আর তারে কিন্তু টাকাও দিছি। তো এখন দেখা যাক সে কি আমার আইডি দিছে নাকি সেই টাকাটাও সে স্ক্যাম করে খাইছে। ফেসবুকে ঘোরাঘুরি করার সময় আমার একটা আইডি ভালো লাগছে, যে কারণে গাইজ আমি তারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে তারে এই আইডির লিঙ্কটা পাঠায় দিই। পাঠায় লিখছি যে ভাইয়া এই আইডির দাম কত, আর এই আইডিটা তো দেখতেই পারতাছো ভাই MP40 ম্যাক্স আছে, AK আছে। তো আমি লিখছি হ্যালো, মানে খোঁজ খবর পাইতেছিলাম না। পরে সে লিখছে যে আইডির দাম 2000 টাকা। তারপরে আমি লিখছি আমি কিনবো, এই আইডিটা আছে নাকি সেল হয়ে গেছে? সে লিখছে আছে, এখন নিবেন? আমি লিখছি জি ভাইয়া এখনই নিব। তারপরে কিন্তু সে তার নগদ বিকাশ নাম্বারটা এখানে পাঠায় দিছে, আর আমিও কোনো কথা নাই, সাথে সাথে কিন্তু তারে 2000 টাকা পাঠায় দিছি। এই দেখো সেই স্ক্রিনশট। টাকা দেওয়ার পরে আমি তারে লিখছি দিছি ভাই দেখেন। এরপর সে লিখছে যে এইবার সার্ভিস চার্জটাও দেন। পরে আমি লিখছি মানে কিসের সার্ভিস চার্জ? আজ আমার প্রথম এপিসোডে তো দেখছিলাই কিভাবে আমার সার্ভিস চার্জের কথা কয়ে আমার টাকাগুলা মাইরা দিছিল। এই হচ্ছে আরেকটা স্ক্যামার। এখন সে লিখছে যে অ্যাডমিন ফি। ভাই তুমি আইডি বাই সেল করো কবে থেকে? অ্যাডমিন ফি এটা তো তুমি আইডি কেনার সময় চাইবা। আইডি কেনার টাকা দিছি, টাকা দেওয়ার পরে আবার অ্যাডমিন ফি চাইতেছো কেন? পরে লেখছে যে 3 বছর ধরে আইডি সেল করি, অ্যাডমিন ফি দিতে হবে, না হলে হবে না। সরি। এখন গাইজ দুঃখের কথা কি আর বলবো, 2000 টাকা তো অলরেডি দিয়া ফেলাইছি। এবার যদি টাকা না দেই তাহলে কিন্তু আইডি দিব না, আর আমার টাকাটা কিন্তু পুরাই মার যাবো, যে কারণে কিন্তু এখন ওরে টাকা দিতেই হবো। তারপর আমি এখানে লিখছি কত টাকা, তারপরে লিখছে 4200 টাকা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আজনার চেয়ে বাজনা বেশি। তারপরে আমি লিখলাম যে কি বলো ভাই, আইডির চেয়ে সার্ভিস ফি বেশি। পরে লেখছে আমার বায়োতে দেখো আমাদের আইডি সেলের আগে সব ইনফরমেশন দেওয়া থাকে, চেক করেন নাই? পরে আমি ওর বায়ো চেক করতে গিয়া দেখি এখানে লেখা রাখছে যে আইডি কিনতে অ্যাডমিন চার্জ দিতে হবে 420%। আবার দেখো লেখছে কখন, 3 মিনিট আগে আমি লেখার পরে। গাইজ এখন আর কিচ্ছু করার নাই, ওরে টাকা দিতেই হবো। পরে আমি লিখছি আচ্ছা ভাই দিতাছি, লাইনে থাকেন। পরে ওই লিখছে ওকে। তারপর আমি 4200 টাকা আবার ওরে পাঠাইয়া দিছি। মানে আইডির দাম হচ্ছে 2000 টাকা আর ওর অ্যাডমিন ফি দেওয়া লাগে হইলো 4200 টাকা। মোটমাট আমার গেল হইলো 6200 টাকা। পরে লিখছি গেছে ভাই। ওই লিখছে খরচ সহ দেন নাই কেন? পরে আমি লিখছি কি শুরু করছেন, আইডির দাম হচ্ছে 2000 টাকা, একে তো আমার 6200 টাকা গেল, আর কত? লিখছে যে খরচ 900 টাকা দিতে হবে, না হলে হবে না। বাইরে ভাই 900 টাকা আবার খরচ, এটা আবার প্রথমবার শুনলাম। আচ্ছা দিতাছি বইলা কিন্তু আরো 905 টাকা ভাই পাঠাইয়া দিছি। 900 টাকা গেছে ওর কাছে। এরপর আমি লিখছি দিছি, চেক করেন। হ্যালো কই গেলেন? মানে টাকা নেওয়ার পরে আর খোঁজ খবর নাই। তারপরে লিখছে যে টাকা পাইছি, এবার আইডি তো দিব, মিষ্টি খাওয়ার 1000 টাকা দেন। कुछ समझे दया? এখন ভাই আমার মাথা তো পুরাই হট। একে তো আমার ভাই 7000 টাকার মতন গেছে, এর সাথে ভাই আরো 1000 টাকা চাইতেছে। এরপর আমি লিখছি যে আইডি আমার লাগবো না, কাল সকালের ভিতর আমার টাকা আমার বুঝাইয়া দিবি, নাইলে তোর খবর আছে। ও লেখছে যে কি করবা? আমি লিখছি দেখ আমি কি করি। পরে লেখছে আচ্ছা আমিও দেখি কি করতে পারো শালা। তারপরে কিন্তু একটা বকা দিছে। আর গাইজ এরপর আমি কি করছি, আরে যে আমি এতগুলা টাকা দিছি, টাকা দেওয়ার প্রুফ সহ সবকিছু কিন্তু আমি বিকাশ হেল্পলাইনে জানাইয়া দিছি। ওর নামে একটা রিপোর্ট করছি, সাথে সাথে কিন্তু ওরা এর বিকাশ অ্যাকাউন্টটা ব্লক মেরে দিছে। এরপর গাইজ সকাল পর্যন্ত ওয়েট করা লাগে নাই, মাত্র 15 কি 20 মিনিট পরে ওই আমারে আবার রিপ্লাই দিছে। রিপ্লাই লেখছে এ মিয়া আমার বিকাশ অ্যাকাউন্টে ব্লক কেন? ওই বিকাশে 50,000 টাকার মতন আছে। বাইরে ভাই 50,000 টাকা বলে ওই স্ক্যাম করে খাইছে। আর তারপরে কিন্তু আমি 3টা ইমোজি পাঠাইয়া দিছি। তারপর ওই লেখছে যে ভাই আমি তোর সব টাকা ফেরত দিমু, তোর বিকাশ নাম্বারটা দে। তারপরে আমি আমার বিকাশ নাম্বারটা দিছি, দিয়া লেখছি যে সকালের ভিতর যেন টাকা পাই। তার কিছুক্ষণ পরেই দেখি আমার সেকেন্ড মোবাইলে টুং করে একটা বিকাশ থেকে মেসেজ আইলো। মেসেজে এই দেখো গাইস 2000 টাকা দিছে হয়। আর এটা কিন্তু আমি ওই মোবাইল থেকে ছবি তুলে দেখাইতেছি তোমাদের। এটা কিন্তু আমার সেকেন্ড মোবাইল, ওখানে কিন্তু আমার সিম থাকে। এরপর ওই লেখছে দিছি ভাই প্লিজ খুলে দেন ভাই আপনার পায়ে ধরি। এরপর আমি লেখছি 2000 কেন আর 5000 কি তোর বাপে দেবো? এটা বলার দেখি আরেকটা টুং করে মেসেজ আইলো 2000 করে 4000 টাকা দিছে। 2000 টাকার আইডি নিতে গিয়া আমি দিছি ওরে 7000 টাকা, আর ওই আমারে দিছে মাত্র 4000। ওই লেখছে যে আরো 2000 দিছি, প্লিজ ভাই আমার কাছে আর টাকা নাই, ছেড়ে দেন। আর গাইজ আমি এখানে একটা বল
ভুলদামি করছি। আমি মাত্র 2000 টাকার আইডি নিতে গিয়ে আমি কেমনে 7000 টাকাটা দিলাম। আমি জানি যে এই টাকাটা আমি আবার উদ্ধার করতে পারবো, এই কারণেই দিছিলাম। এরপর আমি লিখছি যে আমি যে 7200 টাকা দিলাম সেটা কি করলি, ওই লিখছে যে বের করছিলাম, এখন আর মাত্র 2000 টাকা আছে। এরপর দেখি গাইজ আরো একটা মেসেজ আইলো, মানে 2000 6000 টাকা মোট আমারে দিছে। এখনো কিন্তু হয় নাই, এখনো আমি ওর কাছ থেকে 1200 টাকা পামু। এইটা উদ্ধার করা ছাড়া আমি আর জীবনে ওর বিকাশ খুলে দিতাম না। তারপর ওর মেসেজে আমি এটাই লিখছি 6000 দিলি আরো 1200 টাকা দেয়া লাগবে, নাইলে দিমু না, মানুষ বুঝে স্ক্যাম করিস। তারপর লিখছে যে বিকাশে আর টাকা নাই, নগদ নাম্বার দেন। তারপর আমি আমার নগদ নাম্বার দিলাম, আর সাথে সাথে দেখি ওই আমার নগদে 1200 টাকা সেন্ড মানি করে দিছে। এন্ড গাইস তারপরে দেখো আমি লিখছি যে এইবার স্ক্যাম ফি দে, নাইলে কিচ্ছু করার নাই। ওই লিখছে কত, আমি লিখছি 1000। কিরে মানে মেসেজ দিতেছে না। এরপরও লিখছে ভাই আপনার দুইটা পায়ে ধরি, আমার কাছে আর টাকা নাই, প্লিজ ঠিক করে দেন, পরে আমি দিয়ে দিতেছি। আর কি বলো গাইস, টাকা তো আমি পেয়ে গেছি, এখন আর কি করার, দিয়ে দেই, বাচ্চা মানুষ কি আর করবো, স্ক্যাম করে খায়। আমি লিখছি যে আচ্ছা যা দিলাম, পরের বার দেখে শুনে স্ক্যাম করিস। ওই লিখছে থ্যাঙ্কস ভাই, আমি লিখছি ওয়েলকাম। পরে লিখছে ভাই আর জীবনে স্ক্যাম করব না ভাই, সরি আর জীবনে করব না। আমি লিখছি ভালো ছেলে, গুড। তো গাইস এই ছিল আজকের আমার জীবন কাহিনী। আইডি সেলার খুঁজে পাইলাম না, খালি স্ক্যামার আর স্ক্যামার দিয়ে অনলাইন ভরা। তোমরা এখন আমারে বলতে পারো যে ভাই তুমি কি পাগল, 2000 টাকার আইডিতে তুমি কেমন 7200 টাকা দিলা। গাইজ আমি জানি যে আমি আবার আমার টাকা ব্যাক পামু। তাছাড়া গাইজ ওর যে 50,000 টাকা ছিল না বিকাশে, ওই বিকাশ থেকে কোনোদিনও টাকাটা বের করতে পারতো না। আমি জানতাম যে আমার ওই টাকা দিব, অবশ্যই দিব, না দিলে ওর আর তো ভাই গতি নাই। তো এই কারণে আমি টাকাটা দিছিলাম, আবার টাকাটা আমি ব্যাক নিয়ে নিছি। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।